রাজধানীর সায়েন্স ল্যাব এলাকার ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। সংঘর্ষ থামাতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ। প্রায় আড়াই ঘন্টা পর পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। সংঘর্ষের সময় যান চলাচল বন্ধ হয়ে আশেপাশের সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। গতকাল সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজের ছাত্রদের একটি বাসে ওঠাকে কেন্দ্র করে সিটি কলেজের কয়েকজন শিক্ষার্থীর সাথে হাতাহাতি হয়। এর জের ধরেই আজ সকালে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজে ভাঙচুর চালায়। এ খবর ছড়িয়ে পড়লে বেলা 2:45টার দিকে সিটি কলেজের শিক্ষার্থীরা রাস্তায় বেরিয়ে আসে। তারা সায়েন্স ল্যাবের দিকে যায়। এ সময় ঢাকা কলেজের শিক্ষার্থীরা বেরিয়ে এসে সায়েন্স ল্যাবের কাছাকাছি অবস্থান নেয়। এক পর্যায়ে দুই পক্ষ পরস্পরকে ইট পাটকেল ছুড়তে থাকে। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনী। দর্শক, এই ব্যাপারে আরও বিস্তারিত জানাতে রাজধানীর ধানমন্ডি সায়েন্স ল্যাব এলাকা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান নাজিম। পরিস্থিতি নিয়ন্ত্রণে তো টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে, তারপরে কি অবস্থা পরিস্থিতির, এখনকার অবস্থা জানাবেন। সন্ধ্যা আড়াই ঘন্টা পরে কিন্তু পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসছে। এর সাথে সাথে কিন্তু যান চলাচল শুরু হয়েছে। আসলে দুই পাশে আসলে ধানমন্ডি একটি গুরুত্বপূর্ণ আবাসিক এলাকা সহ নিউ মার্কেট এলাকা রয়েছে। সেই এলাকাটিতে কিন্তু যান চলাচল আজকে বুধবার কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু এখানে যানজট তৈরি হয়েছে। সেই সাথে কিন্তু গাড়ি চলাচল কিন্তু তার স্বাভাবিক কার্যক্রম যে গতি থাকার কথা ছিল, আসলে আড়াই ঘন্টার পর যে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া এবং রণক্ষেত্র তৈরি হচ্ছিল, সেই জায়গাটি কিন্তু এখন শিথিল হতে কিছুটা সময় লেগেছে। সেই ক্ষেত্রে আমি এখন অবস্থান করছি ঠিক সিটি কলেজের সামনে। আসলে এখানে বাংলাদেশ সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে যদি একটু দেখাতে চাচ্ছি, সে ধানমন্ডি নিউ মার্কেটের সড়কটির পাশে যেটি রয়েছে সেটি জায়গাটি কিন্তু ধীরে গতিতে গাড়ি চলাচল করছে এবং দিনভর যে এখানে ধাওয়া পাল্টা ধাওয়া ঢাকা এবং সিটি কলেজের মধ্যে হয়েছে, সেখানে বেশ কিছু অবস্থান যে তাদের ইট পাটকেল সহ নিক্ষেপ করেছে, এই জায়গাগুলো এখন পড়ে রয়েছে এবং সেই ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যস্থতায় কিন্তু ঘটনা কেন্দ্র থেকে আড়াই ঘন্টা পরে কিন্তু উদ্ধার করেছে। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরো আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। আর বেশ কিছু যারা আসলে গুরুতর আহত হয়েছেন তাদেরকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। তো এখন বলা যাচ্ছে অন্যান্য সময়ের তুলনায় যে বিকেল 5টা সাড়ে 5টার পর থেকে কিন্তু যান চলাচল স্বাভাবিক হয়েছে। স্বাভাবিক হলেও আসলে ঘর ফেরত যারা ঘরে যাবেন, অফিস ব্যবসা বাণিজ্য শেষ করে, যেহেতু আসলে চন্দ্রিমা সুপার মার্কেট নিউ মার্কেট যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সবগুলো কিন্তু বন্ধ করে দিয়েছে। সেই কারণে কিন্তু কিছুটা চাপ তৈরি হয়েছে। আসলে যান চলাচল স্বাভাবিক থাকলেও একটু তীব্র আপনার যে গাড়ি চলার যে গতিটি রয়েছে সেটি অনেকটাই কিন্তু ধীর গতি। তো সব মিলিয়ে বলা যাচ্ছে পরিবেশ স্থিতিশীল হলেও স্বাভাবিক হয়ে আসতে হয়তো আরো কিছু সময় লেগে যাবে। সব মিলিয়ে এখন পর্যন্ত সিটি কলেজের আশপাশে সিটি কলেজের যারা শিক্ষার্থীরা তাদেরকেও ক্যাম্পাসে ফিরিয়ে নেওয়া হয়েছে। সেই সাথে ঢাকা কলেজে যে শিক্ষার্থীরা রয়েছে তারও কিন্তু ক্যাম্পাসে ফিরে গেছে। এর পরবর্তীতে কিন্তু পুলিশ কাঁদানি। নাজিম, ধন্যবাদ আপনাকে।